শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি আপনার বাসায় বেড়াতে আসলো। আসসালামু আলাইকুম, সবাইকে আসেন ভিতরে। আয়েশা আর মালাইকা দুজনেই আপনাকে পিক আপ করতে আসলো, এখন কার গাড়িতে উঠবেন? তখন আমি নিজের গাড়ি নিয়ে যাব। সেটা সে আমার নায়িকা, রাস্তাঘাটে তো না। যারা করলা জুস খেতে চায় তারা খাবে, সমস্যা নেই। কাজপত্রের কি অবস্থা আছে, ঠিক আছে, আরো ভালো কাজ কি করা যায় না করে আর কি, আমাদের মধ্যে সবসময় এরকম জিনিসপত্র চলতে থাকে। পরিমণি আপনার বাসার নিচে আসলো, জোরে জোরে হর্ন বাজাচ্ছে, কি বলবেন পরিমণিকে? আমি বুঝতেছিলাম না আসলে কি ঘটতেছে। সবকিছু মিলে আই ওয়াজ ভেরি মাচ কনসিয়াস। প্রথম কাজ ছিল একটা বিজ্ঞাপনের। আপনি কি রিপ্লাই দিবেন, মানে প্রথম দেখাতে দরজা খুলে কি রিপ্লাই দিবেন, ঠিক আছে, এটা বলবেন। ওকে। শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি আপনার বাসায় বেড়াতে আসলো, কলিং বেল টিপলো, দরজা খুললে। আসসালামু আলাইকুম, সবাইকে আসেন ভিতরে। ওকে। আয়েশা আর মালাইকা দুজনেই আপনাকে পিক আপ করতে আসলো, অর্থাৎ গাড়ি চালিয়ে। এখন বলেছে যে কোন মানে শুটিং এ যাবেন আপনারা, এখন কার গাড়িতে উঠবেন? একা তো দুজনের গাড়িতে উঠতে পারবেন না, কার গাড়িতে উঠবেন? তখন আমি নিজের গাড়ি নিয়ে যাব। নিজের গাড়ি? ধরেন আপনার গাড়ির চাক্কা পাংচার হয়ে গেছে, উবার আছে, পাঠাও আছে। কেন দুজনে এসে দাঁড়ায় আছে, এত সুন্দর সুন্দর নায়িকা, আপনি যাবেন না তাদের সাথে? এখানে যাওয়ার কিছু না, আমি আমার মতো যাব। সেটা সে আমার নায়িকা, রাস্তাঘাটে তো না। আজব, আপনি আয়েশা খানের খাবার খেয়ে ফেলেন আর এদিকে একটা গাড়ির লিফট নেবেন না? যদি আর কি, এখানে গাড়ির লিফট নেওয়ার তো কোনো কিছু নাই। কার গাড়িতে উঠবেন? আমি আমার গাড়িতেই উঠবো। ওকে। নাজনীন নিহা আর সাদিয়া আইমান আপনার বাসায় মিষ্টি নিয়ে বেড়াতে আসলো। একবার না আসলো নাজনীন নিহা? না, নাজনীন নিহা একা আসছে, এবার সাদিয়া আইমানকে নিয়ে আসছে। এখন কাকে কি খাওয়াবেন আপনি? কি রান্না করে খাওয়াবেন? কিছু রান্না করে খাওয়াবো না, বলবো আর কি নরমাল যেগুলো থাকে। অভুক্ত রাখবেন মেহমানকে? না আর কি, খাওয়া দাওয়া তারপর বাসায়। আচ্ছা ঠিক আছে, কাকে রাইস খাওয়াবেন, কাকে হাজির বিরিয়ানি খাওয়াবেন? ওনারা কি রাইস বা হাজির বিরিয়ানি খান? ওনার তো নায়িকা, ডায়েট করেন অফকোর্স। ওকে। তো অন্য লাইট কিছু খাবার খাই। আচ্ছা, কাকে লেমন জুস খাওয়াবেন, কাকে করলা জুস খাওয়াবেন? দুটোই কিন্তু হেলদি। দুজন কি আর কি লেমন জুস খাওয়াবো? করলা জুস আপনি খাবেন? যারা করলা জুস খেতে চায় তারা খাবে, সমস্যা নেই। যে খেতে চায় কোনো সমস্যা নেই। ওকে। মীর রাব্বি ভাই রাতে, গভীর রাতে আপনার বাসায় আসলো, এসে দরজা ধাক্কালো, নাকি বলো চল দোস্ত ভাই আসেন, আমরা চিল করি একসাথে, কথা বলি জীবন নিয়ে। কি করবেন যদি চিল করার বিষয় আসে, মানে কি করবেন গভীর রাতে? হয়তো আমরা ড্রাইভে চলে যাব, কোথাও যাব দূরে, যে আর কি ঢাকার বাইরে অথবা কোথাও যেয়ে খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো, জীবনের ব্যাপারে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আফসোস করবো, আচ্ছা ভাই কাজপত্রের কি অবস্থা আছে, ঠিক আছে, আরো ভালো কাজ কি করা যায় না করে আর কি, আমাদের মধ্যে সবসময় এরকম জিনিসপত্র চলতে থাকে। যাচ্ছে কাজ নিয়ে বা নিজেদের জীবনে কি চলতেছে, ব্যক্তিগত জীবনে, সে আমার খুবই ক্লোজ আর কি, কাছের বড় ভাই। চমৎকার। পরিমণি আপনার বাসার নিচে এসে গাড়ি নিয়ে আসছে, সবাই কেন বাসায় আসতেছে আমাকে বলেন তো? আহা, কেন বাসায় আসবেন? আপনি কি মানুষকে বাসায় দাওয়াত দেবেন না? অবশ্যই। পরিমণি আপনার বাসার নিচে আসলো, জোরে জোরে হর্ন বাজাচ্ছে আর ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে যে এখনই নিচে নামো, কি বলবেন পরিমণিকে? আসতেছি আপু, একটু দাঁড়ান, টেনশন নিয়ে আসতেছে। ওকে, এর মাধ্যমে মজার গেমসটা শেষ হয়ে গেল। যদি বলতেন যে প্রথম ক্যামেরার সামনে যখন দাঁড়িয়েছিলেন, তখন সেই অনুভূতিটা কেমন ছিল? আমি বুঝতেছিলাম না আসলে কি ঘটতেছে, কোন দিকে ক্যামেরা আওয়াজ। আমার মনে হয় তখন আমি আর কি, আমি সেন্স করতে পারতেছিলাম না আমার কোন দিকে তাকানো উচিত না তাকানো উচিত, আমি কি পলক বেশি ফালাইতেছি না কি করতেছি। তো সবকিছু মিলে আই ওয়াজ ভেরি মাচ কনসিয়াস যে আর কি হইতেছে, আসলে ঘটতেছে কি। আচ্ছা, প্রথম কাজটা কোনটা ছিল, টিভিতে নাকি? প্রথম কাজ ছিল একটা বিজ্ঞাপনের, এয়ারটেলের একটা বিজ্ঞাপন, অমিতাভ রেজা চৌধুরী ভাইয়ার। ওটা আমরা নিউ মার্কেটের এদিকে শ্যুট করছিলাম। আমার একটা ছোট্ট রোল পাইছিলাম বিজ্ঞাপনের অডিশন দিয়ে, ওটা করছিলাম। তারপরে ছিল 7 আপের একটা শ্যুট ছিল রনি ভাইয়ের সাথে। আচ্ছা। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান, অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।